ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খালেদা জিয়া তো মার্কা ধানের শীষ। আচ্ছা এই তুমি কালকে ও মুরব্বী দিয়ে দিল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানকে দেখেছেন, খালেদা জিয়াকে দেখেছেন, তারা কত ভালো মানুষ। সে ভালো মানুষের সন্তান তারেক রহমান, উনিও দেখেন কত সুন্দর সুন্দর কথা বলে। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত একটি নির্বাচন, যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ 15টি বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচন পেতে যাচ্ছি। এবং সেই নির্বাচনে আমরা যে পরিমাণ আমাদের সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, তার চেয়ে বেশি উদ্দীপনা আমরা দেখছি এই নতুন ভোটারদের মধ্যে। নতুন ভোটাররা তারা ভোট দিতে পারেনি, তাদের একটি দাবি ছিল তারা যেন ভোট দিতে পারে। তারা ভোটার হয়েছে 10 বছর 15 বছর আগে ভোটার হয়েছে, কিন্তু তারা এখনো বিসমিল্লাহ করতে পারেনি। সেই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া, এবং সেই ভোটাররা জানে যে এই আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে বিএনপি জনাব তারেক রহমানের সবচেয়ে বেশি অবদান, এবং তাদের অবদান, তাদের ভূমিকার কারণে আজকে বাংলাদেশের মানুষ তারা ভোট দিতে পারছে। যার কারণে সাধারণ মানুষদের পাশাপাশি তরুণ প্রজন্মের মানুষরা বেশি করে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে। সেই স্থানটি বগুড়ার মানুষের কাছে অত্যন্ত পরিচিত এবং সৌভাগ্যের এবং গৌরবের এই স্থানটি। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বগুড়া সার্কিট হাউস থেকে এখানে হেঁটে এসেছিলেন। তখন রাস্তাঘাট ছিল না, তিনি জনগণের মাঝে এইভাবে হেঁটে বেরিয়েছিলেন। আমরা সেই তীর্থস্থানটি আমাদের সেখানে এসেছি। আপনারা দেখেছেন এখানে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে ব্যাপকভাবে এখানে জনগণ বলছেন যে আমাদের কাছে আসতে হবে না, আমাকে লিফলেট দিতে হবে না, আমরা সবাই ধানের শীষ। তো আজকে বগুড়া সহ সারা বাংলাদেশে এই যে ধানের শীষের ব্যাপক একটি জোয়ার সৃষ্টি হয়েছে। কারণ মানুষ মনে করে বিএনপি একমাত্র এদেশের মানুষের কল্যাণে কাজ করে, বিএনপি এদেশের মানুষের কথা বলে, এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব এবং এদেশের স্বাধীনতা বিএনপির কাছে এটি সুরক্ষিত থাকবে। কাজে অনেকের অনেক দেশ রয়েছে, কিন্তু বিএনপির কোনো দেশ নেই। বিএনপির একটাই দেশ, সেটি হলো বাংলাদেশ। বাংলাদেশের জনগণের উপরই বিএনপি আস্থা রাখে, ভরসা রাখে। তো আজকে আমরা বলতে চাই যে বগুড়া, আমরা ইনশাল্লাহ বগুড়া জনগণ তো আমাদেরকে নির্বাচিত করবেই। আমরা চাই যে আমরা ভোটের ব্যবধানটা যেন বেশি হয়, কারণ আগামীতে বাংলাদেশে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ, তবে তারেক রহমানই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী।